রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম, সুমিত রায়। অনেকের কাছে এই নামটি হয়তো খুব পরিচিত নয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্তরে, বিশেষ করে অভিষেক ব্যানার্জির রাজনৈতিক পরিসরে সুমিত রায়কে দীর্ঘদিন ধরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখা হতো। আর সেই কারণেই শুক্রবার গভীর রাতে পুলিশের একটি পদক্ষেপ এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন তুলে দিয়েছে। শুক্রবার রাত প্রায় ৩টের সময় কালীঘাটের পটুয়াপাড়ার অভিষেকের বাড়িতে পৌঁছে যায় তদন্তকারী দল। অভিযোগ, সুমিত রায়ের খোঁজে সেখানে তল্লাশি চালানো হয়, এমনকি প্রয়োজন হলে তালা ভেঙেও বাড়ির ভেতরে প্রবেশ করা হয়েছে বলে খবর। এরপর থেকেই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কে এই সুমিত রায়? কেন তাকে খুঁজতে সরাসরি অভিষেক ব্যানার্জির বাড়িতে পৌঁছে গেল পুলিশ? আর সবথেকে বড় প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোয় ঠিক কতটা প্রভাবশালী ছিলেন তিনি? সুমিত রায়ের পরিচয় শুধু একজন রাজনৈতিক কর্মী হিসেবে নয়। তৃণমূলের একাধিক সূত্র বলছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে তার সম্পর্ক রাজনীতির অনেক আগে। দুজনের পরিচয় ছোটবেলা থেকে। দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে একসঙ্গে পড়াশুনো করেছেন অভিষেক এবং সুমিত। স্কুল জীবনের সেই বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়েছে। পরবর্তীকালে অভিষেক দিল্লিতে চলে গেলেও যোগাযোগ অটুট ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতীয় রাজনীতিতে ব্যক্তিগত আস্থার মূল্য অনেক বেশি। বিশেষ করে যখন কোনো নেতা দ্রুত উত্থানের পথে থাকেন, তখন তার চারপাশে একটা বিশ্বস্ত বলয় তৈরি হয়। অভিষেক ব্যানার্জির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আর সেই বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন সুমিত রায়। 2011 সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর অভিষেক ব্যানার্জির রাজনৈতিক উত্থান দ্রুত গতিতে শুরু হয়। একই বছরের 21শে জুলাই যুব তৃণমূলের দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে তিনি দলের অন্যতম মুখ এবং যুব প্রজন্মের প্রধান সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত হন। এই উত্থানের সময় অভিষেকের চারপাশে তৈরি হয়েছিল একাধিক স্তরের সাংগঠনিক বলয়। সেই বলয়ে অনেক পরিচিত মুখ থাকলেও সুমিত রায় শুরু থেকেই প্রথম সারিতে ছিলেন। শোনা যায় যে তিনি নাকি প্রথম সারিতে ছিলেন না, বরং কিছুটা পেছনের সারিতে থেকে কাজ করতেন। রাজনৈতিক মহলের একাংশের মতে সেই সময় অভিষেকের সবথেকে ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম ছিলেন বিনয় মিশ্র। সংগঠন থেকে বিভিন্ন রাজনৈতিক সমন্বয়ের ক্ষেত্রে বিনয় মিশ্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা বদলায়। কয়লা পাচার মামলায় বিনয় মিশ্রের নাম জড়িয়ে পড়ার পর পরিস্থিতি পাল্টায়। তদন্তের চাপ বাড়তে থাকে, আর ঠিক সেই সময় থেকেই অভিষেকের ঘনিষ্ঠ বলয়ে সুমিত রায়ের গুরুত্ব বাড়তে থাকে। দলের অন্দরমহলের একাধিক সূত্রের দাবি, 2019 সালের পর থেকে সুমিত রায়ের রাজনৈতিক এবং সাংগঠনিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আর 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তিনি কার্যত অভিষেক ব্যানার্জির অন্যতম নির্ভরযোগ্য সংগঠক হিসেবে প্রতিষ্ঠা পান। তৃণমূলের অন্দরে এমনও বলা হতো, সুমিতই ছিলেন অভিষেক ব্যানার্জির চোখ এবং কান। অর্থাৎ জেলার রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে সাংগঠনিক রিপোর্ট, স্থানীয় নেতাদের কার্যকলাপ, নির্বাচনী প্রস্তুতি, কর্মীদের মনোভাব, সব ধরনের তথ্যই সুমিতের মাধ্যমে পৌঁছতো অভিষেকের কাছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংগঠনিক তদারকি হোক বা বিভিন্ন জেলার সঙ্গে ক্যামাক স্ট্রিট অফিসের সমন্বয়, আইপ্যাকের রিপোর্ট বিশ্লেষণ হোক কিংবা সাংগঠনিক রদবদল সংক্রান্ত মূল্যায়ন, সব ক্ষেত্রেই সুমিত রায়ের সক্রিয় ভূমিকা ছিল বলেই দাবি দলের একাংশের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কোনো রাজনৈতিক দলের আনুষ্ঠানিক পদ না থাকলেও কিছু ব্যক্তি বাস্তবে অত্যন্ত ক্ষমতাশীল হয়ে ওঠেন, কারণ তারা সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুর খুব কাছাকাছি থাকেন। সুমিত রায়কে নিয়েও ঠিক এই ধরনের মূল্যায়নই বহুদিন ধরে শোনা যাচ্ছিল। শুধু সাংগঠনিক কাজ নয়, প্রার্থী নির্বাচন প্রক্রিয়াতেও তার ভূমিকা ছিল বলে দাবি উঠেছে। এবারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক কেন্দ্রের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও তার মতামত গুরুত্ব পেয়েছিল বলেই রাজনৈতিক মহলের একাংশের দাবি। তৃণমূলের তরুণ নেতাদের একাংশের মধ্যে অভিষেক ব্যানার্জিকে বস এবং সুমিত রায়কে ক্যাপ্টেন বলে সম্বোধন করার চল ছিল বলে শোনা যায়। এই তথ্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কারণ এর মাধ্যমে বোঝা যায় শুধুমাত্র একজন সহযোগী হিসেবেই নয়, সংগঠনের একটি কার্যকরী স্তম্ভ হিসেবেও সুমিতকে দেখা হতো। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ঠিক কী অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? সাম্প্রতিক সময়ে অভিষেক ব্যানার্জির বাড়িতে ইডি বা সিআইডির নোটিশ নিয়ে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, তার সঙ্গে সুমিত রায়ের বর্তমান মামলার সরাসরি কোনো সম্পর্ক নেই বলেই জানা যাচ্ছে। তদন্তকারী সংস্থার সূত্রের খবর, আর্থিক তছরূপ সংক্রান্ত অভিযোগে সুমিত রায়ের বিরুদ্ধে তদন্ত চলছে। পাশাপাশি টাকার বিনিময়ে নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগ কতটা সত্যি তা এখনো তদন্ত সাপেক্ষ। আদালতে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তবে অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই তদন্ত এগোচ্ছে। এই মামলাতেই শালবনী থানার পুলিশ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। সুমিত রায়ের খোঁজে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে বলেও খবর। রাজনৈতিক দিক থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অভিযোগ একজন সাধারণ নেতার বিরুদ্ধে নয়, অভিযোগ উঠেছে এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি দীর্ঘদিন ধরে অভিষেক ব্যানার্জির সবথেকে ঘনিষ্ঠ সহযোগীদের একজন বলে পরিচিত। আর এখানেই উঠতে শুরু করেছে রাজনৈতিক চাপানোতর। বিরোধীরা প্রশ্ন তুলছে, যদি সুমিত রায় এতটাই গুরুত্বপূর্ণ হন, তাহলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের রাজনৈতিক দায় কি শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব পড়বে তৃণমূলের সাংগঠনিক ভাবমূর্তির উপরেও? অন্যদিকে তৃণমূলের বক্তব্য, অভিযোগ মানেই অপরাধ প্রমাণ নয়। তদন্ত শেষ হওয়ার আগে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত প্রচার চালানো হয়েছে। দলের বক্তব্য, আইনের পথে চলবে এবং তদন্তে সত্য সামনে আসবে। তবে রাজনৈতিক বাস্তবতা বলছে, সুমিত রায়কে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন শুধুমাত্র একটি ফৌজদারি তদন্তের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতার অন্তর্মহল, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং অভিষেক ব্যানার্জির রাজনৈতিক টিমকে ঘিরেও নতুন প্রশ্ন তুলে দিচ্ছে। আরও একটি বিষয় এখানে উল্লেখযোগ্য, 2022 সালে কয়লা পাচার মামলায় তদন্ত চলাকালীনও সুমিত রায়ের নাম উঠে এসেছিল। সেই মামলায় তাকে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে দেখা হয়েছিল। একাধিকবার তাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। অর্থাৎ এই প্রথম নয়, অতীতেও তদন্তকারী সংস্থার নজরে এসেছেন তিনি। ফলে বর্তমান ঘটনাকে রাজনৈতিক মহল বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না, বরং একাধিক ঘটনার মধ্যে সম্ভাব্য যোগসূত্র খুঁজতে শুরু করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন তিনটি। প্রথমত, সুমিত রায় কোথায়? দ্বিতীয়ত, তদন্তে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যতা কতটা? তৃতীয়ত, এই বিতর্ক কি শুধুমাত্র একজন ঘনিষ্ঠ সহযোগীর মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এর রাজনৈতিক অভিঘাত আরও বড় আকার নেবে? উত্তর সময় দেবে। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।